আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যে আমি কিভাবে অল্প একটু পড়াশোনা করার মাধ্যমে নিজের কনফিডেন্সটা খুব ভালোভাবে অর্জন করতে পেরেছিলাম যে আমার 70% পড়া শেষ অল্প একটু পড়াশোনা করেই। এই বিষয়টা হচ্ছে আমরা জানি যে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল এক্সামে 7টা সাবজেক্টের উপর প্রশ্ন আসে। এই 7টা সাবজেক্টের উপর পড়ে এমসিকিউ পরীক্ষায় 100টি প্রশ্নের মধ্যে আমাদেরকে 50 মার্ক পেতে হয়। এই 50 মার্ক পাইতে হলে কিন্তু গুরুত্বপূর্ণ সব ইম্পর্টেন্ট সেকশনগুলো যা বিগত সালের পরীক্ষায় আসছে সেই সেকশনগুলো যদি আমরা অ্যানালাইসিস করে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। আর এই অ্যানালাইসিস করে পড়ার একটু টেকনিক আছে, সেই টেকনিক আপনারা হয়তো অনেকেই জানেন না। যারা জানেন তাদেরকে বলবো না, যারা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিওটি। আসলে আপনারা বিজিএসসি এক্সামে যত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যতগুলো সবগুলো পরীক্ষার প্রশ্ন এবং বাংলাদেশ বার কাউন্সিল এক্সামের প্রিলিমিনারি এক্সামের সমস্ত প্রশ্ন এক জায়গায় কালেক্ট করতে হবে। বই কিনতে পাওয়া যায়, লিগাম প্রশ্ন ব্যাংক এবং অন্যান্য প্রশ্ন ব্যাংক আছে, ওরকম প্রশ্ন ব্যাংক আপনারা কালেক্ট করবেন। প্রশ্ন ব্যাংকগুলো কালেক্ট করার পর কিভাবে পড়বেন, এই যে প্রশ্ন ব্যাংকে 4টা অপশন থাকবে, একটা প্রশ্নের যে 4টা অপশন থাকবে এই 4টা অপশন সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা রাখতে হবে। সম্যক ধারণা কীরকম? ধরেন আমি সাপোজ একটা প্রশ্ন বলি যে তৃতীয় বিজিএস এক্সামে 2007 সালে যেটা অনুষ্ঠিত হয় সেই এক্সামে একটা প্রশ্ন এসেছিল, প্লিডিংস অর্থ কী। এটা 4টা অপশন ছিল। আরজি 1 নম্বর অপশন, 2 নম্বর অপশনে ছিল আরজি ও লিখিত জবাব, 3 নম্বর অপশনে ছিল লিখিত জবাব, 4 নম্বর অপশনে ছিল উকিলের বক্তব্য। এই যে 4টা অপশন বললাম এই 4টা অপশন সম্পর্কেই সম্যক ধারণা থাকতে হবে। মানে এই 4টা অপশনের বিষয়ে আইনে কি বলা আছে, কোথায় বলা আছে এবং ইম্পর্টেন্ট বিষয় কি সেটা যদি আপনি জানেন, এভাবে প্রতিটি প্রশ্ন যদি বিশ্লেষণ করে পড়েন তাহলে দেখবেন আপনার প্রিপারেশন 70% হয়ে গেছে। কারণ এই গুরুত্বপূর্ণ ধারাগুলো থেকেই কিন্তু ঘুরে ফিরে আমাদের প্রশ্ন আসে। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ধারা বুঝি না। আমরা পাশ করার জন্য অনেকে সমস্ত একটা আইনের 511টা সেকশন আছে দণ্ডবিধিতে, আপনি কি সমস্ত ধারা মুখস্থ করতে পারবেন? কখনোই পারবেন না। আর যদি পারেন তাহলে কোনোদিন পাশ করতে পারবেন না। কারণ যে একটা আইনের এতগুলো ধারা মুখস্থ করে সে তো বুঝে পড়ে না, আর সে তো বুঝলে অতগুলো পড়তেও না। এই জন্য আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে। আর এখানে আপনাকে যে বললাম আরজি, লিখিত জবাব ও আরজি, এই 3টা বিষয়ই অ্যানালাইসিস করে পড়তে হবে। আরজির বিষয়টি কোথায় বলা আছে? অর্ডার 7-এ বলা আছে। তার মানে অর্ডার 7-এ আরজির বিষয় কি বলা আছে সেটা আপনাকে জানতে হবে। সেটা আপনাকে সেই যে মূল কথাটুকু আপনাকে জানতেই হবে সেইটা আপনাকে পড়ে নিতে হবে আরজি সম্পর্কে। রিটেন স্টেটমেন্টের কথা কোথায় বলা আছে? রিটেন স্টেটমেন্টের কথা অর্ডার 8-এ বলা আছে। এই অর্ডার 8-এ যে রিটেন স্টেটমেন্টের কথাগুলো আপনাকে মূল কথাগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তারপরে আরেকটা বিষয় বললাম রিটেন স্টেটমেন্ট ও আরজি, এই 2টা বিষয়ের কথা কোথায় বলা আছে? অর্ডার 6-এ বলা আছে। এই 2টা বিষয়ের কথাও জানতে হবে। তার মানে একটা প্রশ্ন যেখানকার যে একটা প্রশ্নের উত্তর মাত্র একটা অপশন, সেখানে একটা অপশনের ভিতর 3টা আইন, তিনটা জিনিস আমাদের পড়তে হলো। অর্ডার 6 পড়তে হলো, অর্ডার 7, অর্ডার 8। তার মানে এইভাবেই যদি আপনি একটা প্রশ্ন বিশ্লেষণ করে পড়েন অপশনগুলো তাহলে দেখবেন আপনার পড়া 70% অটোমেটিক হয়ে গেছে এবং কনফিডেন্স লেভেল কোথায় যায় আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে এই প্রশ্নটার অ্যান্সারে আসা যাক। প্লিডিংস অর্থ কী? প্লিডিংস অর্থ আরজি ও লিখিত জবাব, প্লেন্ট অ্যান্ড রিটেন স্টেটমেন্ট। বিষয়টি কোথায় বলা আছে? বিষয়টি বলা আছে অর্ডার 6 রুল 1। অর্ডার 6 রুল 1-এ বলা আছে প্লেডিং মিনস, এখানে প্লেডিং বলা আছে, এর যুক্ত নেই। অর্ডার 6 রুল 1-এ বলা আছে প্লেডিং মিনস প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট। এখানে এর যুক্ত নেই, এই জন্য অর ব্যবহার করা হয়েছে, আরজি অথবা লিখিত জবাব। তার মানে আমাদের প্রশ্নে যেহেতু এর যুক্ত করে দেওয়া আছে প্লিডিংস মিনস
বা প্লিডিংস অর্থ কী, তার মানে এখানে অ্যান হবে, তার মানে এখানে হবে প্লেন্ট অ্যান্ড রিটেন স্টেটমেন্ট, এখানে অর হবে না, তার মানে এখানে হবে আর্জি ও লিখিত জবাব। এটাই হচ্ছে অ্যান্সার হবে, যেটা খ নাম্বার অপশনে আছে। আপনারা যদি এভাবে বিশ্লেষণ করে পড়তে পারেন সমস্ত এমসিকিউ, বিগত সালের প্রিলিমিনারি পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসছে এক একটা আইন নিয়ে, আইন থেকে সেই প্রশ্নগুলো আপনারা যদি এভাবে বিশ্লেষণ করে পড়েন, তাহলে আমি আশা করি আপনারা যারা বারবার এমসিকিউতে ব্যর্থ হচ্ছেন, এমসিকিউ পরীক্ষায় বা রিটেন পরীক্ষায়, তারা সাকসেস হবেন ইনশাল্লাহ। আমি চাই সবাই যাদের স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার জন্য যারা পড়াশোনা করেছেন, এত দূর এসেছেন, তারা যদি এখন সনদ না পান, আমাদের পরীক্ষাটা 2-3 বছর পর পর আসে, প্রতি বছর পাওয়া যায় না, রেগুলার হয় না ঠিক মতো। এই জন্য এটা অনেক কষ্টের, যারা ব্যর্থ হন তাদের জন্যই আমার এই ভিডিওগুলো। আশা করি আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ।